আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি রসমালাই। এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আপনিও কিন্তু এটা যদি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনিও বানাতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই মজার, অনেক নরম তুলতুলে। আর এটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নাই, অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি এই রসমালাইটা বানাতে পারেন। তো চল কীভাবে বানালাম সেটাই শেয়ার করব। তো আমি এখন নিয়ে নিয়েছি 8 পিস পাউরুটি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। তো আমি এখন এই সাইডে থেকে এখন লাল অংশটুকু কেটে নিব। তো আমি এই যে একটা একটা করে কেটে মাঝখান থেকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলা কেটে নিব। তো আমার এখানে সবগুলো কাট করা হয়ে গেছে। তো আমি একটা পাত্র উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করা গরুর দুধ। তো আমি এখানে গরুর দুধটা দিয়ে একটু একটু করে মেখে নিব, যাতে ডোটা পাতলা না হয়। তো এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়ে দেবো 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মেখে নিব। তো এই যে আমি মেখে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই যে আমি ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পর আমার কিন্তু এই যে ডোটা কত সফট হয়েছে, তো পারফেক্ট হয়েছে এখন রসমালাইয়ের জন্য। তো আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন আমার যে রসমালাই শেপটা, এখন আমি আস্তে করে এখন শেপটা দিয়ে দিব। তো আমি কিভাবে করছি যে দেখেন। তো আমি একটা একটা করে বানিয়ে নিব। তো ভিডিওর মাঝে আপনাদের কাছে একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এই যে আমার একটা একটা করে পুরো রসমালাইয়ের শেপগুলো দেওয়া হয়ে গেছে। তো উপর দিকে আমি একটা পাত্রে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা ঘ্রাণের জন্য। তো এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তো দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। তো দিয়ে আমি ভালো করে একটু জাল করে নিব। তো এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে তখন আমার সে আগে থেকে বানানো রসমালাই সেগুলো আমি দিয়ে দিব। তো একটু আমি এখানে ঘন করে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিব রসমালাই শেপগুলো। তো এগুলো দিয়ে আমি ভালো করে জাল করে নিব। তো দেওয়ার পর দেখেন আমি কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো এখানে আমার হয়ে গেল রসমালাই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে আমি কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়েছে।